তোর এমন এমন করতে কইছি ডাইরেক্ট চুমা মার আমার গাবিরে। হ্যাঁ তাই নাকি? কে সে? উমর অন ফায়ার। প্রকৃতির ডাকে সাড়া দিলে যে কত শান্তি। যাই হোক, অনেকক্ষণ পরে পেটটা ক্লিয়ার হয়েছে, যাই এখন নিউজ করতে যাই। কিরে আমার ক্যামেরাম্যান কই গেলি রে? আরে আমার লেবরার সাংবাদিক, আমি এনে বয়ে রয়েছি, তুই দেখছ না? আরে বেটা, তুই এনে বয়ে রয়েছিস কি লেগিয়া? নিউজ করতে হইব না? হ্যাঁ, তুই তো আমার লেবরার সাংবাদিক, আগ দিয়ে তাই 1 বছর লাগাই দেস। আরে বেটা, হাঁকতে গেলে একটু সময় তো লাগবো। চালু এদিকে আয়। আইতাছি। আইসস? আইসি? তুই শুরু কর। টাঙ্কিয়া হামা আরে বেটা, এই বেটা, তোর কি নাচতে কইছি আমি? হালার পোহালা, তোর কইছি ক্যামেরা রেডি করিয়া ভিডিও শুরু করতে। যা, ভিডিও শুরু কর। তোর দিলুস বড় ব্যথা পাইছি না? হইছে, যা হইছে হইছে। একটু ভিডিও করলে একটু ব্যথা পাইতেই হয়, সত্তাবার খাইতেই হয়। ও তাই নাকি? হ্যাঁ, যা ভিডিও শুরু কর। শুরু করতেছি। তো আপনারা জানেন যে আমি সাংবাদিক লেউরা, আর আমি সবসময় কি করি জানেন? সবসময় আপনাদেরকে ভিন্ন ধরনের নিউজ দেই। তো আজকে আমি একটা ভিন্ন ধরনের নিউজ নিয়ে চলে এসেছি। আর আমি আজকে কোথায় আসছি জানেন? আমি বলবো না, আমি আমার ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করতেছি। আই ক্যামেরাম্যান, আমরা কোথায় আসছি রে? ও, আজকে আমরা লেবরার সরে আসছি। আর আপনারা তো ইতিমধ্যে ক্যামেরাম্যানের মুখ থেকে শুনেই পেলেন আমরা আসছি লেওড়ার চরে। আর এই লেওড়ার চরে আমরা কি করতে আসছি জানেন? আজকে এই লেওড়ার চরে 2জন বিখ্যাত সেলিব্রিটি এসেছে বাংলাদেশের। একজনের নাম দীপু ভাই, আরেকজন হচ্ছে অস্ট্রেলিয়ার গাবি। আজকে আমরা এই 2জন ব্যক্তির ইন্টারভিউ নেব। তো চলেন শুরু করা যাক। দীপু ভাই আর অস্ট্রেলিয়ার গাবির ইন্টারভিউটা আমরা শুরু করি। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাবেন আমাদের বাংলাদেশের বিখ্যাত কুখ্যাত জঘন্য মার্কা টিকটকার, এই হচ্ছে দীপু ভাই। এই হচ্ছে দীপু ভাই, আর এই হচ্ছে দীপু ভাইয়ের অস্ট্রেলিয়ান গাভি। ঠিক আছে? লেবরার সাংবাদিক, তুই আমার অস্ট্রেলিয়া গাবি লয় কি করস? আরে তোর বল লগে আমি একটু এরকম করতেছিলাম। তোর এমন এমন করতে কইছি ডাইরেক্ট চুমা মার আমার গাবিরে। হ্যাঁ তাই নাকি? জান, তুমি এইভাবে বলতে পারলা আমাকে চুমা দিতে আরেকজনকে? জান, আমি হচ্ছে দীপু ভাই, আমার কি কোনো শরম আছে? আমার গার্লফ্রেন্ড মানে দেশে সবার গার্লফ্রেন্ড। তোমার সৌন্দর্য আমি দেশে সবাইকে দেখাবো, স্পেশাল করে তোমার এই দুটি। ওমা তাই নাকি? হ্যাঁ জান। তো আপনারা একটা জিনিস তো দেখতে পারলেন, এই বাংলাদেশের টিকটকার দীপু ভাই আর এই হচ্ছে অস্ট্রেলিয়ান গাবি, তাদের কোনো শরম নাই, আমারও শরম নাই। ঠিক আছে? আপনাদেরকে আর কি বলবো, এই বাংলাদেশের টিকটকার দীপু ভাই আর দুবাইয়ের অস্ট্রেলিয়ার গাবি, তাদের কোনো শরম নাই। আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা দেখতেই তো পাচ্ছেন না, আপনারা দেখতেই পাচ্ছেন না। তো আরে ওরে শালারা তো চুম্মাচুমি বন্ধ কর, আমার ক্যামেরা লাইভ চলতেছে না। আরে আলার পালা, আমি হচ্ছে দীপু ভাই, আমি তো চুমাচুমি করবই। দেখেন কি একটা অবস্থা, মানে ক্যামেরায় লাইভ চলতেছে তারপরও তারা চুমাচুমি করতেছে, মানে কি একটা অবস্থা। এই জায়গায় আমি খারাপ হতে পারি, আমি কিন্তু এতটাও খারাপ না। এই জায়গায় আমার নিউজ করা চলবে না। এই বাংলাদেশের দীপু ভাই আর এই দুবাইয়ের টিকটকার গাবি, অস্ট্রেলিয়ান গাবি অনেক খারাপ, আমার এই জায়গায় নিউজ করা চলবে না। এই ক্যামেরাম্যান সাইডে চলো। মানে কি বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন এই দীপু ভাই আর এই অস্ট্রেলিয়ার গাবি, টিকটকার গাবি এত খারাপ, কি বলবো, মানে কি অশ্লীলতা, ওদের অশ্লীলতা দেখে আমার দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, দাঁড়ায় যাইতেছে মানে কি? আরে বেড়া, আমার শরীরে পশম খারাপ যাইতাছে। তো আমি সাংবাদিক লেওরা, আমার মনে হয় আর নিউজ নেওয়া হবে না,
আর একটা কথা বলি, আমার জীবনে এই জঘন্যতম ইন্টারভিউ আমি কখনোই নেই নাই। এই দীপু ভাই আর অস্ট্রেলিয়ান গাভীর ইন্টারভিউ এত জঘন্য লাগছে আমার, আমি কখনোই নেই নাই। আর আপনারা বাঙালি জাতি, আপনাদের কাছে একটা প্রশ্ন, বাংলাদেশের মানুষ আপনাদের কাছে একটা প্রশ্ন, এই দীপু ভাই নষ্ট মার্কা টিকটকার, কাপল ব্লগার, অশ্লীল মার্কা অস্ট্রেলিয়ান গাভী নিয়ে যে ভিডিও করে, তাদের কি থামানোর মতো এই বাংলাদেশে কেউ নাই? আরে সাংবাদিক লেওরা আছে তো একজন, কে সে? উমর অন ফায়ার। আরে উমর ভাই, আপনি কি করেন? আরে ভাই, এনে তো আমি সবাই ফরজ কাম আদায় করলাম। কি ফরজ কাম আদায় করলেন ভাই? ও, কি ফরজ কাম আদায় করছি দেখবি? তার সামনে দেখ। হ্যাঁ উমর ভাই, আপনি টিকটকার দীপু ভাইয়ের উপরে মুইতে দিলেন? আরে বেটা, মুতি নাই তো, ফরজ কাম আদায় করছি। হ্যাঁ তাই নাকি? হ, অন্যানির খালি ঘর কইরা দিছি। হ্যাঁ উমর ভাই, আপনি এই জায়গায়? হ, আমি। তা আপনি প্রতিবন্ধী দীপু ভাই দ্বারা কি লেগে আসছেন? আমি আইছি দীপু ভাই তখন নানির খালি ঘর কইরা দেওয়ার লাগিয়া। প্রতিবন্ধী টিকটকার দীপু, এটা তোর অস্ট্রেলিয়ার গাবি গার্লফ্রেন্ডা না? খারা অন্যানির খালি ঘর করে দিতেছি আমি। টিকটকার দীপু, তোর লাগে আজকে উমর অন ফায়ার আমার সর্বনাশ করে দিল। ভাবছিলাম তুই বাংলাদেশে বড় ধরনের টিকটকার, অনেক বড় সেলিব্রিটি। এখন দিয়ে বাংলাদেশের মানুষ তো দূরের কথা, কুত্তাও তোরা দাম দেয় না। টিকটকার দীপু, তোর লাগে আমার সর্বনাশ হয়ে গেল। আমার লেখা টিকটকার দীপু, আমি তোর লাগে আর থাকবো না। মন করে তুই আমি গেলাম গা, তুই দুবাই ভিক্ষা করে গা। যাইও না আমার অস্ট্রেলিয়ার গাবি, তুমি যদি যাবে দুবাই আমার ভিক্ষা করে খাওয়া লাগবো। যাইও না আমার অস্ট্রেলিয়ার গাবি, তোমার টাকা পয়সা তো আমি দুবাই নবাবের মতন চলতাম, তুমি গেলে তো আমার ভিক্ষা করে খাওয়া লাগবো। ওমর ভাই, আপনি কারণে দেখছেন আমার অস্ট্রেলিয়ার গাবিটা গেছে গা। তাহলে টিকটক প্রতিবন্ধী দীপু, এতক্ষণে বুঝছস এই উমর অন ফায়ারের কতটুকু ক্ষমতা? হ্যাঁ ওমর ভাই, আমি আরে বুঝছি না, আমার মাফ করে দেন ওমর ভাই, মাফ করে দেন। তোরে মাফ করবো টিকটকার প্রতিবন্ধী দীপু, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাই? শর্ত আমার একটাই, তোরা আমার বাসায় আমার বাথরুমটা পরিষ্কার করে দিতে হইব। ও না, তুই তো আবার টিকটক সেলিব্রিটি প্রতিবন্ধী দীপু, তুই তো আমার বাসায় বাথরুম পরিষ্কার করবি না। আরে ওমর ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাই, আপনি যা করবেন ভাই আমি তাই করবো ভাই। ওরে টিকটকার প্রতিবন্ধী দীপু, তোরা আমি কি মাফ করমু? তুই যে বাংলাদেশের অডিয়েন্সের কাছে এত ভুল করছস, তাদের কাছে মাপ চা, তাইলে মনে হয় তারা মাফ করে দিতে পারে।